তেলাপিয়া মাছ সিদ্ধ করে দুনিয়ার সবথেকে মজার একটা রেসিপি আজকে শেয়ার করব। টেস্টি ফুড বাই সালভি ইমানি, একদমই সহজ রেসিপি, ইজি রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম। একটা মাছ নিয়ে নিচ্ছি, পানি দিয়ে কয়েক পিস লেবু দিয়ে দিচ্ছি, তারপর একটু লবণ দিয়ে মাছটা একপাশে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর একটা পাতিলে আমি জাস্ট কুকারে দিচ্ছি, খুব মানে তাড়াতাড়ি হওয়ার জন্য একটা কুকারে আমি হাফ কাপ মসুরির ডাল আর হচ্ছে 2টা আলু মাঝখান থেকে কেটে একদম সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে লবণ, হলুদ, পানি দিচ্ছি। আমি অল্প পানি দিচ্ছি যেহেতু কুকারে দিচ্ছি, চাইলে আপনারা এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন। কুকারে দিলে 3টা সিটি দিলে একদমই পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এই যে কতটা সফট ভাবে সিদ্ধ হয়েছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি, তারপরে একটা গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। গ্লাস দিয়ে একদম গরম গরম ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা শেষ, এখন রেখে দিচ্ছি। মাছটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানিটা ফেলে দিয়ে মাছের কাঁটাটা বেছে নিতে হবে। আমি উপরে কালো চামড়াটা ফেলে দিব, শুধু মাছের যে সাদা অংশটা সেটাই নিচ্ছি। নিয়ে মাছের কাঁটা খুব ভালোভাবে বাছতে হবে, কারণ কাঁটা থাকলে সমস্যা হতে পারে। তাই মাছের কাঁটাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তেলাপিয়া মাছের কিন্তু কাঁটা থাকে না খুব একটা বেশি। বেছে নিয়ে এখন মাছ আলুর সাথে আর ডালের সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি দিচ্ছি আমি 1 স্পুন, ধনেপাতা দিচ্ছি 1 স্পুন, পেঁয়াজ দিচ্ছি 4 স্পুনের মতো, লবণ দিচ্ছি স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ স্পুন, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ স্পুন, সামান্য একটু হলুদ আর হাফ স্পুনের মতো ধনিয়ার গুঁড়া। একটা ডিম দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ মাখার পর তারপর একটু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এখন হচ্ছে গোল গোল শেপ করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজ করে রাখতে পারেন। যখন মন চাইবে জাস্ট নামিয়ে ভেজে নিলে হবে। এই যে হাতে তেল মাখিয়ে এরকম গোল 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 করে শেপ করে নিচ্ছি। নিয়ে এখন বাসায় যে কোনো বিস্কুট ছিল, মানে যেটাই ছিল আপনার বাসায় যেটাই থাকুক না কেন, বিস্কিট কিংবা মুড়ি বা টোস্ট এভাবে গুঁড়া করে নিয়ে বা ব্রেড ক্রাম্বস দিয়ে এভাবে জাস্ট মল্ট করে নিবেন। এভাবে মল্ট করে নেওয়ার পর আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর একটা পাইপিনে সামান্য তেল দিয়েছি। দিয়ে পাইপিনটা গরম হওয়ার পর চুলার আঁচ একদম লোতে রেখে আস্তে করে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে একটু ডিম ছিল, উপর থেকে জাস্ট ডিমগুলা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আমার ছিল তাই আমি দিচ্ছি। তারপর কিছুক্ষণ ভাজার পর উল্টে দিচ্ছি। আমি একটু লাইট ব্রাউন করে ভাজছি, আপনারা চাইলে আরো ডার্ক মানে আরো একটু বেশি ভাজতে পারেন। ভাজা শেষ। দেখুন এই রেসিপিটা বাসার বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। যারা মাছ খেতেই চায় না তারাও খাবে, তারা বুঝতেই পারবে না এটা যে মাছের কোনো রেসিপি। ইট ওয়াজ সো গুড ফুড আর খুবই হেলদি টেস্টি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।